অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সি। এটার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হলো ইফেক্টর সেল, যেটা হতে পারে একটা ন্যাচারাল কিলার সেল, একটা ইনফেক্টেড সেল, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। এটা হচ্ছে একটা ইনফেক্টেড সেল, চারদিকে যে সেলটা আমরা দেখতেছি এটাকে বলতেছি আমরা ন্যাচারাল কিলার সেল, আর একটা হচ্ছে অ্যান্টিবডি। সো এই অ্যান্টিবডির মধ্যে আমাদের একটা এফসি পোর্শন থাকে। তো এখন একটু দেখি যে এই যে ন্যাচারাল কিলার সেল যেটা আছে, এই ন্যাচারাল কিলার সেলের সারফেসে, এই সারফেসের মধ্যে কিছু এফসি রিসেপ্টর থাকবে। এগুলাকে আমরা বলতেছি এফসি রিসেপ্টর বলা হয় এগুলোকে। এই এফসি রিসেপ্টরটা থাকবে। এই এফসি রিসেপ্টরের সাথে অ্যান্টিবডির যে এফসি রিসেপ্টর আছে, এই এফসি রিসেপ্টর অ্যান্টিবডির এই এফসি রিসেপ্টর কী করবে, বাইন্ড করবে। সো অ্যান্টিবডির যে এফসি পোর্শন আছে, এই এফসি পোর্শন বা এফসি ফ্র্যাগমেন্টটা বাইন্ড করবে এই এফসি রিসেপ্টরের সাথে। যখন বাইন্ড করবে তখন কি করবে, এই অ্যান্টিবডি এই টার্গেট সেল বা ইনফেক্টেড সেল যেটা আছে এটাকে কোট করবে। যখন কোট করবে তখন ন্যাচারাল কিলার সেল কিছু জিনিস সিক্রেশন করবে। কী কী সিক্রেশন করবে ন্যাচারাল কিলার সেল? পারফোরিন, এরপর হচ্ছে গ্রানাইজিম, আর হচ্ছে মেজর বেসিক কিছু প্রোটিন। এই তিনটা জিনিস যখন সিক্রেশন করবে তখন এই সেলটা ডেথ হয়ে যাবে। এই সেল কি হয়ে যাবে, ডেথ হবে আর কিলড হবে। এই জন্য আমরা এটাকে বলতেছি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার